আমাদের তো টক্স এখনো তো শেষ হয়নি। আপনারা জানেন 9 তারিখে, জুলাইয়ের 9 তারিখে আবার আরেক দফা ডিসকাশন আছে ইউএসের অফিসিয়ালদের সাথে। আমাদের যারা নেগোশিয়েট করছেন আমাদের হয়ে তারা কথা বলবেন, এবং আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে, এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়, এরকম একটা রেজাল্টের আমরা আশা করছি। ট্রেড টক্সটা একটা কমপ্লেক্স জিনিস। এটা আমি এমন না যে আপনি একটা দেশের সাথে ট্রেড টক্স হলে আবার অন্য দেশের বিষয়গুলো এসে যায়। আমি তো একটা কমপ্লেক্স একটা বাস্কেটে আমি ট্রেড টক্স করতে হয়। তো আমাদের সব কিছুই লক্ষ্য রাখছেন যে এমন একটা জায়গায় আমরা যেতে চাই যে জায়গায় দুইটা কান্ট্রি বলবে যে না, ইটস গুড ফর মি, গুড ফর আস, সেই জায়গাটায় যেতে চাই। আমরা আশা করছি যে বাংলাদেশের যেইখানেই কনক্লুশন হবে, আমরা আশা করছি যে ইট উইল লিড টু এ মানে আমাদের বেটার মার্কেট অ্যাক্সেস ইন ইউএসএ। আমরা আরও বেশি এক্সপোর্ট আইটেম রপ্তানি করতে পারবো, প্লাস ইউএসের একটা যেটা ওরা বলে যে বাংলাদেশে তারা আরও এক্সপোর্ট করতে চায়, আমরা সেই জায়গাটাও যাতে সেই জায়গাটাও তৈরি হয় সেটাও আমরা দেখব। আর অনেক দেশের উদাহরণ নিয়ে আসছেন, এমন হলো যে এক একটা দেশের সাথে এক একটা ইউএসএর ট্রেডের ধরনটা একরকম, ঠিক আছে? তো ওই ভিয়েতনাম কী করলো ওইটার সাথে আমাদেরকে আসলে মিলালে চলবে না। কেন চলবে না? কারণ হচ্ছে ভিয়েতনামের ইকোনমিটাই হচ্ছে ট্রেড নির্ভর পুরোপুরি। আপনার যদি দেখেন ভিয়েতনামের ট্রেড ইজ 80% অফ দ্যার জিডিপি, আর আমাদের এখানে ট্রেড হচ্ছে তার 10, 11, 12%, 13%-এর মতো অফ ইটস জিডিপি, 13%। তো এই জায়গায় আমরা চাচ্ছি যে ফলে আমরা আমাদের সাথে ইউএসের ট্রেড নেগোসিয়েশন একরকম, ভিয়েতনামের ট্রেড নেগোসিয়েশন আর এক রকম। ফলে ভিয়েতনাম আপনারা দেখেছেন যে 20%-এ সেটেল করেছে। তো আমাদের সেক্ষেত্রে সেটা কোথায় যে সেটেল হবে, এটা আমাদের যিনি ট্রেড অ্যাডভাইজার, মানে কমার্স অ্যাডভাইজার আছেন, উনি কিন্তু বাংলাদেশের খুবই একজন ব্রিলিয়ান্ট বিজনেসম্যান ছিলেন, এবং উনি জানেন পুরো বাংলাদেশের সক্ষমতা কোথায়, বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলো কোথায় আছে, কী করলে আমরা ইউএসের সাথে আমাদের এই মানে ট্রেডটা আরও বাড়বে, সেগুলো ওনার খুব একদম নখদর্পণে উনি আছেন। ওনার উপর আস্থা রাখেন, হি উইল লিড আস টু এ বেটার এগ্রিমেন্ট আই থিঙ্ক। এছাড়াও আমাদের ওইখানে আছেন খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান যদিও আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বাট উনি ইউএন সিস্টেমে অনেক বছর ছিলেন, আংটাডে ছিলেন। আংটাড তো ট্রেড ইস্যুগুলো দেখে, উনি অনেক বছর এবং খুব সিনিয়র অফিসিয়াল ছিলেন, ফলে উনি ট্রেড নেগোসিয়েশনের মতো কমপ্লেক্স জিনিসও উনি জানেন। ওনারা দুইজন আছেন, আমাদের কমার্স সেক্রেটারি আছেন। হোপফুলি উই থিঙ্ক সবাইকে বলবো ডোন্ট ওয়ারি, যা হবে আমাদের জন্য, যেটা হবে এটা ভালো হবে আমাদের জন্য। খুবই আমাদের আমি বলতে পারছি না এটা 35% থেকে কমবে কি কমবে না। হ্যাঁ, এটা আমি বলবো যে ফাইনাল কথা বলবো যে আমাদের টক্সটা এখনো শেষ হয়নি, কথা এখনো চলছে, এবং 9 তারিখে, আজকে তো আমাদের এখানে 8 তারিখ, ওদের এখানে 7 তারিখ রাতে, 9 তারিখে যে একটা আর এক রাউন্ড অফ টক্স আছে। তো আমরা আশা করি, দেখি, আমরা লেটস হোপ ফর দ্য বেস্ট। যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আমাদের পোস্ট ওয়ারের যে রিকনস্ট্রাকশনে তাদের অনেক তাদের যে অবদান এটা অনস্বীকার্য। বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে তাদের অনুদানে, তাদের লেন্ডিংয়ে, এবং আমরা এই যে বাংলাদেশটি এখন একটা এমার্জিং ন্যাশন হিসাবে একটা বড় আমাদের ইকোনমি যে গ্রো করছে, তার যে ফর্মাটিভ পিরিয়ডে যুক্তরাষ্ট্রের যথেষ্ট, এবং এখনও ওরা অনেক কিছু, আপনি রোহিঙ্গাতে দেখেন কত ওরা সবচেয়ে বেশি হেল্প করেছে। রোহিঙ্গা হিউম্যানিটারিয়ান এইডে ওদের চেয়ে বেশি কেউ দেয়নি। মানে অন্যান্যরাও যদি 100 টাকার মধ্যে যদি 50 টাকা সবাই মিলে দেয়, সেখানে ইউএসই দেয় 50 টাকা।
তো সেই জন্য আমি বলবো যে ইউএস আমাদের খুব ভালো বন্ধু। আমরা আশা করব এমন একটা ট্রেড নেগোসিয়েশনটা এমন একটা রেজাল্ট দিবে যে রেজাল্টে আমরা দুইটা কান্ট্রির জন্যই এটা উইন উইন হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।